আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহকে ভয় করো এবং কুলু কাওলান সাদীদা, একেবারে খাঁটি কথা বলো, সত্য কথা বলো, সোজা কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে, তোমাদের কর্মকে সাজিয়ে দিবে, অর্থাৎ তোমাদেরকে এমন আচরণ দিবে যেটা কেউ বুঝতে পারবে না, কেউ খারাপ বলতে পারবে না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের আমল নামায় গুনাহ সেটাকেও ক্ষমা করে দিবে। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তো সে বড় কামিয়াবি হাসিল করবে, সফলতা অর্জন করবে। মুআজ্জাজ, এই আয়াতের মধ্যে আমরা কত উপদেশ, কত ভালো সুন্দর কথা, একটা আদেশ পেয়েছি। নিজের জবানকে যদি আমরা হেফাজত করে রাখি এবং সব সময় সর্বদাই উচিত কথা বলি, যেটা যেখানে লাগে সেটাই কথা বলি, মিথ্যা কথা থেকে জবানের লাগাম দিয়ে রাখি, জবানকে লাগাম দিয়ে রাখি, চুগলি থেকে বাঁচিয়ে রাখি, গীবত থেকে বাঁচিয়ে রাখি, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখি, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদের খেয়াল করে যদি এই জবানের ব্যবহার করি, তো এই জবানের ফলে আমাদের কতটা লাভ হবে আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আচরণ সুন্দর হয়ে যাবে। অটোমেটিক আমরা দেখতে পাই, যার মুখের কথা ভালো, যার মুখে কোনো গালি নেই, যার মুখে কোনো মিথ্যা নেই, যার মুখে কোনো রকম খারাপ ভাষা নেই, তাকে সকলেই পছন্দ করে, তার সবাই প্রশংসা করে, নাম করে। যদি এর বিপরীত দেখি, যার জবানের মধ্যে গালিগালাজ বেশি, ফেহেশ এবং খারাপ কথা বেশি, জবানের দ্বারা অনেক মানুষকে কিছু মনে করে না, এমন ভাবে ব্যবহার করে যেটা শরীয়ত হিসাবে জায়েজ নয় বা বৈধ নয়, তো ওই মানুষকে কেউ ভালো বলবে না, কেউ পছন্দ করবে না। আর আল্লাহ তাআলা সেটাই বলছেন, যদি জবানের তুমি হেফাজত করে নাও, তো তোমাদের ফায়দা হবে এটা যে তোমার আচরণ ভালো হয়ে গেল, তোমার ব্যবহার ভালো হয়ে গেল। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার সাথে একটা বড় ইনাম, বড় পুরস্কার হচ্ছে এটা যে তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে, তোমার খাতাকে মাফ করে দেওয়া হবে। মুআজ্জাজ, কত সুন্দর কথা আমরা কোরআনের পাকের মধ্যে পেলাম। আসুন, কোরআন যেটা আল্লাহর বাণী, যেটা আল্লাহর কওল, যেটা আল্লাহর কথা, সেটাই কোরআন মাজিদ, আর যেটা নবীর কথা সেটা হচ্ছে হাদিস। আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তান সকাল করে, সুবহ করে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, তো মানুষের প্রত্যেকটা অঙ্গ, শরীরের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ জবানকে ফলো করে বলে, প্রত্যেকটা অংশ জবানকে বলে, কি বলে, ফাইন্নামা নাহনু বিকা ফাতাকুল ইত্তাকুল্লাহ ফিনা, জবানকে বলে, হে জবান, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। আর নাক, চোখ, পা, অর্থাৎ প্রত্যেকটা অংশ শরীরে তাকে বলে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ তোমার সাথে আমরা জড়িত রয়েছি, তোমার সম্পর্ক রয়েছে, তোমার সাথী হিসাবে রয়েছি।
ফাইন ইসতাকামতা, যদি তুমি সোজা হয়ে থাকো, ইসতাকামনা, তাহলে আমরাও সোজা হয়ে থাকবো। ওয়াইন আওয়াজতা, আর যদি তুমি প্যারা হয়ে যাও, তুমি যদি বাঁকা হয়ে যাও, তাহলে তা আওয়াজ না, আমরাও বাঁকা হয়ে যাব, আমরাও প্যারা হয়ে যাব। অর্থাৎ এই হাদিস শরীফের মধ্যে কত একটা সুন্দর কথা বলা হলো, জুবানের দ্বারা খামোখা বিনা দোষে কেউ কাউকে যদি গালি দিয়ে দেয়, আর যাকে গালি দিয়েছে ও কিন্তু রাজি মানুষ, তাকে তো ছাড়বে না, হয়তো সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় লাগিয়ে দিবে। তো জুবান গালি দিল জুবানের দ্বারা, কিন্তু থাপ্পড়টা লাগলো তার গালে বা হয়তো পিঠে, জুবানে লাগলো না। অর্থাৎ জিভাকে বলা হয় জুবান, জিভা তো বলে দিল, কিন্তু মার লাগলো গালে বা চামড়ার উপরে, এখান থেকে বোঝা কি গেল? এই জন্যই হাদিসের দেখাতে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা অংশ এই জন্যই তাকে রিকোয়েস্ট করে যে তুমি যদি সোজা থাকো তাহলে আমরা সোজা থাকবো, আর যদি তুমি জ্ঞান হয়ে যাও তাহলে আমরা জ্ঞান হয়ে যাই। আমরা যুক্তি হিসাবেও যদি একটু খেয়াল করে লক্ষ্য করি, আমাদের হাত আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? দুটো দিয়েছেন। চোখ দুটো দিয়েছেন, পাও দুটো দিয়েছেন, সব বেড়া বেড়া দিয়েছেন, কিন্তু এই জবান একটা, কারণ এর জোড়ার দরকার নাই, একটাই যথেষ্ট। আর একটা দেওয়ার পরে হাতটা আমাদের প্রকাশ্য ভাবে সবসময় দেখা যায়, পা আমাদের প্রকাশ্য ভাবে সবসময় দেখা যায়, চোখ আমাদের প্রকাশ্য সব দেখে বলতে পারবে এর চোখ আছে বা চোখকে দেখা যায়। কিন্তু জবানকে এমন জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন, চারদিকে দাঁতে ঘেরাও করা রয়েছে, একটাই জবান দাঁতের মধ্যে ঘেরাও করা, একটু যদি মিস হয়ে যায়, দাঁত কথা বলতে বলতে বা খেতে খেতে যদি জিভাটা একটু থেমে যায় দাঁতের সামনে, তো তার অবস্থা হবে ব্যথা, চিবালেই ব্যথা শুরু হয়ে যাবে, দাঁত কেটে যায় সময় সময়। অর্থাৎ এই জিভাকে আল্লাহ তাআলা এমন অবস্থায় রেখেছেন যে এই জিভাকে সবসময় সতর্ক হয়ে থাকতে হবে। আর এই কথাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জিভা যদি সতর্ক হয়ে থাকে তাহলে তোমার পুরো বডিও সতর্ক হয়ে থাকতে পারবে। জুবান যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার আরো অন্যান্য শরীরের অংশ খারাপ হয়ে যাবে। আর এই জুবানের হেফাজতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আরেকটি হাদিসে পাক একজন সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুক্তি কোথায় রয়েছে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমসিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসা বাইতুকা ওয়া বিকা আলা খাদিয়াতিক। অর্থাৎ তুমি নিজের জবানের সবসময় হেফাজত করো, এখানেই মুক্তি রয়েছে, এখানেই নিজাত রয়েছে। এবং বিনা দরকারে বিনা জরুরতে ঘর থেকে বেরাবার দরকার নেই। ঘর থেকে বেরাবা, মাইন্ড চেঞ্জ হয়ে, মন চেঞ্জ হবে, কোথাও গুনাহ হচ্ছে সেখানে গিয়ে দুনিয়া লেগে গেলে এরকম হতে পারে। তো বিনা দরকারে ঘর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। এবং যখন গুনাহ হয়ে যাবে তখন কিন্তু তুমি সেই গুনাহটাকে ভুলে যেও না, তুমি গুনাহটাকে মনে করে কাঁদতে থাকো, কান্না করতে থাকো। কারণ ওই গুনাহ যদি অটল হয়ে থাকে, তাকে যদি মেটানো না হয় তাহলে কিন্তু কবরেও ছাড় নেই আর হাসরেও ছাড় নেই। এই জন্য কাঁদতে থাকো। আর আমরা নিজের রাত বুঝতে জানতে দেখি তারা রাত রাত আল্লাহ তাআলার ইবাদতে কেটেছেন, ইবাদতে কাটিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি জায়গায় রিওয়ায়াতের মধ্যে ইরশাদ করেন, হাদিসে পাক এরকম, মাইয়া তাকাফফালুনি মা বাইনা লিহয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু বিল জান্নাহ। আমার উম্মতের মানুষরা
শুনে নাও, তোমাদের মধ্যে যারা আমাকে এই কথা দিবে, এটা জিম্মায় দিবে, এই জিম্মা প্রতিষ্ঠা করবে যে যেটা দুই দাঁড়ের মধ্যে রয়েছে। দাঁড় অর্থাৎ দুটো সওয়াল, পূর্বতে দাঁড় বলা হয়, বাংলাতে সওয়াল। তো দুই সওয়ালের মধ্যে যেটা রয়েছে মানে জিহা, জবান, সেই জবানের যদি জিম্মেদারি নেই, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানে, হাদিস শরীফের ইবারত দেখেন, কথা দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন না। আর এটাই তো সৌন্দর্য। একটা এমন অবস্থা যে সেটা হয়তো ডাইরেক্ট বলতে গেলে খারাপ লাগবে, কিন্তু এমন ভাবে বলা যেটা কোনো মাইন্ডে লাগবে না, আর যেটা শিক্ষা সেটা শিক্ষা হয়ে যাবে। তো এইরকম ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমার দুই দেওয়ালের মধ্যে যে বস্তু রয়েছে, দুই পায়ের মধ্যে যে বস্তু রয়েছে, সেই দুটো বস্তুর যদি জিম্মেদারি নিয়ে নাও, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, শুনে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। কত সুন্দর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন যে যদি এই দুই বস্তুর জিম্মেদারি নিয়ে নাও, তো আমাদের করণীয় হবে এই জবানের যদি হেফাজত করি, নিজের লজ্জাস্থানের যদি সঠিকভাবে হেফাজত করি, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো এবং আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করতে পারবো। আর এটাই আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করলো, অনুসরণ করে জীবনযাপন করলো, সে বড় কামিয়াবি পেল, সে বড় সফলতা পেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমাদেরকে নিজের জবানের হেফাজত করতে হবে। আর এই জবানের জন্য আমরা কখনো হয়তো লজ্জিত হতে হয়, আবার এই জবানের জন্য কখনো আবার সম্মান পাওয়া যায়। তো এই জবান এমন একটা বস্তু, এই পরিপ্রেক্ষিতে অনেক হাদিসে কারিমা রয়েছে, কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহর রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের জিম্মেদারি নেওয়াতে আমাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। যদি জবান এবং নিজের দুই পায়ের মাঝখানের বস্তু এই দুটোর জিম্মেদারি নিয়ে নাও, সতর্কতা হওয়ার, অর্থাৎ এটা সঠিক হিসাবে চলাবে, কোনদিন কোন রকম ভাবে যেন তার দ্বারা গুনাহ না হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন, আতাকাফফালা লাহু বিল জান্নাহ, আমি তার জান্নাতের কেফালাত নিচ্ছি। কেফালাত মানে গ্যারান্টি নেওয়া। কেউ কারোর কাছে ধার পাবে, একজন এসে বললো যে পাবে তো ঠিক আছে, তুমি একে আর কিছু বলো না, আমি তোমার টাকা দিয়ে দেবো, অর্থাৎ ও কাফিল হয়ে গেল, কেফালাত নিয়ে নিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, সে তোমাকে জান্নাত দেবে। আতাকাফফালু লাহু বিল জান্নাহ। মুআজ্জাজ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জবানের এবং জবানের সাথে পুরো শরীরের অংশের হেফাজত করার তৌফিক দান করেন। সকল করুন আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন ঈমানি হালাতে রাখেন, ঈমানি হালাতে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু